আসসালামু আলাইকুম। আমি আবু জুনাইদ জার্মানি থেকে। আজকে আপনাদেরকে শেয়ার করব কিভাবে জার্মানিতে একদম সহজভাবে সহজ উপায়ে আসা যায়। আসার সহজ উপায় হচ্ছে কি স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনাকে প্রথমত কয়েকটি ধাপ পার করতে হবে। প্রথমত হচ্ছে কি আপনাকে জার্মান এম্বাসির ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেটা আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিব। তারপর হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর একটা লং টাইম একটা অ্যাপয়েন্টমেন্ট থাকে, ওয়েটিং পিরিয়ড থাকে। যদি আপনি ব্যাচেলর আসতে চান একরকম, আর হচ্ছে আপনারা যদি মাস্টার্সে আসতে চান তাহলে হচ্ছে কি আপনার অনার্স শেষ করার পর তারপর যত তাড়াতাড়ি সম্ভব আইএলটিএসটা দিয়ে দিবেন। আর যদি আপনি অনার্সে আসতে চান ব্যাচেলরে, তাহলে হচ্ছে কি আপনাকে এসএসসি কমপ্লিট করার পর আপনার হচ্ছে কি ১ বছর অনার্স করতে হবে। সেটা আপনি হচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনি আন্ডারে হচ্ছে কি অনার্স করতে পারবেন ১ বছরটা। আর না হচ্ছে কি আপনি প্রাইভেট হোক পাবলিক যেকোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনি ১ বছর অনার্স কমপ্লিট করতে হবে। মূলত হচ্ছে কি জার্মানিতে ব্যাচেলর আবেদন করতে হলে ১৩ বছরের স্কুলিং পাস লাগে। যেহেতু আমি একজন ব্যাচেলর অ্যাপ্লিক্যান্ট, ব্যাচেলর হিসেবে আমি এখানে জার্মানিতে আসছি। তো আমি আজকে ব্যাচেলর হিসেবে ব্যাচেলর নিয়ে কথা বলতেছি। তো আপনার যখন আপনি আইএলটিএস কমপ্লিট করবেন, আপনি একটা যখন ভালো স্কোর আনবেন, তারপর আপনি এখন ভার্সিটি লিস্ট করবেন, সিলেক্ট করবেন কোন ভার্সিটিতে আপনার এপ্লাই করা যায়। বেসিক্যালি জার্মানিতে তো জানেন আপনারা, জার্মানিতে হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফিস ফ্রি। টিউশন ফিস থাকে না। তবে এখন বর্তমানে অনেকগুলা পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফিস এড করছে, ইভেন এড করতেছে। তো আপনারা দেখে হচ্ছে কি সার্চ করবেন। সার্চ করার মূলত হচ্ছে ২ টা অপশন আছে। ডাট ডট ডি তে আপনি ইজিলি ওয়েবসাইট ঢুকে ডাট ডট ডি হিসেবে সার্চ করলে আপনি অনেকগুলা আপনার হচ্ছে পাবলিক আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং হচ্ছে কি আরেকটা ওয়েবসাইট হচ্ছে একদম ইজিলি মাই জার্মান ইউনিভার্সিটি। মাই জার্মান ইউনিভার্সিটি যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে কি অনেকগুলা আপনি ওই ওয়েবসাইট পাবেন, এবং হচ্ছে কি অনেকগুলো ইউনিভার্সিটির নাম পাবেন। ওখান থেকে হচ্ছে কি আপনি ইউনিভার্সিটিটা সিলেক্ট করে আপনার পছন্দের মতো আপনার রিকোয়ারমেন্টের সাথে যদি ম্যাচ হয় তখন আপনি ডেডলাইন দেখবেন কখন ওপেন হচ্ছে পোর্টাল, কখন হচ্ছে কি আপনার হচ্ছে ডেডলাইন। তখন দেখে হচ্ছে আপনি একটা লিস্ট করবেন। আপনার ইউনিভার্সিটি অনেকগুলো একসাথে হচ্ছে কি একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে বসে থাকবেন না। আপনার হাতে অনেকগুলো ইউনিভার্সিটি রাখবেন, যাতে একটার সাথে অপালার না পেলে আরেকটাতে আপনি ইজিলি পান। এই ব্যবস্থা করবেন। আপনি দেখবেন বিশেষ করে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটিতে হচ্ছে আপনার ডাইরেক্ট এপ্লাই করা যায়, এবং আর কিছু ক্ষেত্রে হচ্ছে কি আপনার বিপিডি প্রয়োজন হয়। তো এই অনুযায়ী দেখে আপনি সময়টা দেখে আপনি প্রস্তুতি নিবেন। তারপর হচ্ছে কি আপনি এপ্লাই করতে থাকবেন। এপ্লাই করে আপনি একটা অফার লেটার ম্যানেজ করবেন। তাইলে আপনার ইতিমধ্যে অনেকগুলা কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমত হচ্ছে আপনি জার্মান এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন। দ্বিতীয়ত হচ্ছে কি আপনি ওই ১৩ ক্লাস বছর অনার্স কমপ্লিট করছেন। এবং তৃতীয়ত হচ্ছে যে কি আপনি আইএলটিএস দিছেন। চতুর্থ হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে এপ্লাই করে একটা অফার লেটার ম্যানেজ করছেন। 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং আপনি এর পাশাপাশি চেষ্টা করবেন ইউনিভার্সিটি যাতে বাংলাদেশের ইউনিভার্সিটি যাতে কন্টিনিউ রাখবেন, যাতে গ্যাপ না পড়ে। গ্যাপ পড়লে এখন বর্তমানে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। আপনি এম্বাসি ইন্টারভিউ ফেস করার সময় ও আপনাকে প্রশ্ন করতে পারে আপনি এই এত গ্যাপ কেন করছেন এর মাঝখানে। তো আপনি চেষ্টা করবেন যে আপনি কন্টিনিউটা রাখার পড়ালেখাটা, এবং হচ্ছে কি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডক মেইল হওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। তো ডক মেইল পাওয়ার আগে আপনি একটা মিনিমাম আপনার টাইমটা ফিক্স করে নিবেন যে একটা আইডিয়া নিবেন কত মাস পর আপনার ডক মেইল আসতে পারে। তো এই হিসাব করে আপনি সিবি মেক করবেন ভালো করে, এবং হচ্ছে একটা মোটিভেশন লেটার তৈরি করবেন। মোটিভেশন লেটার খুবই ইম্পোর্টেন্ট। 50% হচ্ছে অলমোস্ট আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা মোটিভেশন লেটারের উপর ডিপেন্ড করে। কারণ মোটিভেশন লেটারটা আপনার সবকিছু তুলতে হবে পার্ট বাই পার্ট। আপনি কি করছেন বা কোন সাবজেক্টে পড়ালেখা করছেন, ১৩ ক্লাস কমপ্লিট করছেন, কোন সাবজেক্টের উপর আপনি কি হতে চাচ্ছেন, এবং কোন সাবজেক্ট নিয়ে আপনি যাচ্ছেন, ওইটার সাথে আপনার রিলেভেন্ট কি, ফিউচারে কি করবেন, এ টু জেড সবকিছু হচ্ছে আপনি মোটিভেশন লেটারে উল্লেখ করবেন। এরপর আপনি অপেক্ষা করবেন আপনার ডক মেইলের জন্য। আপনার ডক মেইল আসলে তখন আপনি যা রিকোয়ারমেন্ট চাইবে আপনি এগুলা ম্যানেজ করবেন। ও আচ্ছা, এর ভিতর হচ্ছে কি আপনি ব্লক অ্যামাউন্টটা ম্যানেজ করবেন। আপনারা তো জানেন একটা ব্লক অ্যামাউন্ট লাগে অলমোস্ট ১২,০০০ ইউরোর মতো এখন বর্তমানে। ব্লক অ্যামাউন্টটা আপনার দেখাতে হবে। ওইটা ডাইরেক্ট আপনার ব্যাংকে পাঠায় দিতে হবে। জার্মানিতে আপনার স্পিডটিও আছে, ফিনটিপা আছে।
এই ধরনের ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার ব্লক অ্যাকাউন্টটা আপনার ওখানে রাখতে হবে, যেটা আপনার এম্বাসি পেজ করার আগে হচ্ছে কি ওইটা জমা দিতে হবে বা এম্বাসি পেজ করার সময় নিয়ে যেতে হবে আপনার। আজকে এতটুকু, অন্য ভিডিওতে মাস্টার্স নিয়ে কথা বলবো। তো আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা কমেন্ট করেন, ইনবক্স করেন, আমি চেষ্টা করব সবার উত্তর দেওয়া। বাই বাই।